নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। 100 দিনের কাজ বা যেটাকে মনরেগা বলা হতো, কেন্দ্রীয় সরকারের এই MGNREGA এই প্রকল্পের নাম এখন থেকে বদলে গিয়েছে। যদিও এ সংক্রান্ত বিল সংসদে পাশ হয়েছে, যার নতুন বিলের নাম হচ্ছে VVG রামজি। কেন্দ্রীয় সরকার লোকসভা এবং তারপরে রাজ্যসভাতে, মধ্যরাতে রাজ্যসভাতেও সেই বিল পাশ করে দেয় এবং সেখানে 100 দিনের পরিবর্তে 125 দিন কাজ ধার্য করা হয়েছে বটে। কিন্তু বিরোধীদের অভিযোগ যে এই বিলে এমন বেশ কিছু বিষয় উল্লেখ রয়েছে বা বেশ কিছু বিষয় রয়েছে যা নিয়ে তাদের দীর্ঘ আপত্তি ছিল, কিন্তু বিরোধীদের ওজোর আপত্তিকে কোনোটাকেই পাত্তা দেয়নি বিজেপি বা কেন্দ্রীয় সরকার, যে কারণে রাতভর সংসদের বাইরে প্রতিবাদও দেখিয়েছে তৃণমূল সাংসদরা। কিন্তু শেষমেশ তারা আটকাতে পারেননি এই বিল পাশ হওয়া থেকে। এই বিলেই রয়েছে এতদিন পর্যন্ত এই যে MGNREGA, মহাত্মা গান্ধীর নাম যেখানে ছিল, তো মহাত্মা গান্ধী নামাঙ্কিত এই যে 100 দিনের কাজ প্রকল্প ছিল তার নাম তো বদলে দেওয়া হয়েছে, মহাত্মা গান্ধীর নাম একেবারে বাদ চলে গিয়েছে। জানিও বিরোধীদের মানে বিরোধিতা ছিল। তার থেকেও বড় কথা এখানে বলা হচ্ছে যে যেখানে কেন্দ্র এবং রাজ্যের যে শেয়ার, একটা সময় কেন্দ্রীয় সরকারই কার্যত এই প্রকল্পের টাকা দিত 90%, রাজ্য দিত 10%। কিন্তু এই যে নতুন VVG রামজি বিল পাস হচ্ছে তাতে উল্লেখ রয়েছে যে এবার থেকে কেন্দ্র দেবে 60% টাকা, 40% দেবে রাজ্য। ফলত গরিব রাজ্যগুলোর ওপরে ভার চাপবে এবং হয়তো কোথাও কোথাও দেখা যাবে যে কোনো কোনো রাজ্য এর কাজই করতে পারবে না। 125 দিন বলা হচ্ছে, কিন্তু আখেরে দেখা যায় যে অনেকেই সেই টার্গেট পূরণ করতে পারেন না। এবং এই ক্ষেত্রে কাজ কোথায় হবে, কোন সময় কাজ হবে, সমস্তটাই ঠিক করে দেবে কেন্দ্রীয় সরকার। এই সমস্ত বিষয়গুলোতে বিরোধীদের বিরোধিতা ছিল। তো তৃণমূল কংগ্রেস তারা বিরোধিতা করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এর বিরোধিতায় সুর চড়িয়েছেন যে মহাত্মা গান্ধীর নাম এভাবে কেন বাদ গেল এই প্রকল্প থেকে। তাই তিনি ঠিক করেন যে রাজ্যের যে কর্মশ্রী প্রকল্প রয়েছে, এই কর্মশ্রী প্রকল্প এই 100 দিনের কাজের প্রকল্পই। কারণ কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে রাজ্যকে বঞ্চনা করছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। 100 দিনের কাজের প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না, আজ কয়েক বছর হয়ে গেল। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য টাকা পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাই কর্মশ্রী প্রকল্প চালু করেছিলেন, যেখানে 100 দিনের কাজ দেওয়া হবে বলে তিনি জানিয়েছিলেন এবং সে মতো কাজ হয়েওছে। এবার এই কর্মশ্রী প্রকল্পেরই নাম বদল করে দিয়েছে রাজ্য। নাম বদল করে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে এই প্রকল্পের নাম এবার থেকে মহাত্মাশ্রী, এবং ইতিমধ্যেই রাজ্যপালের অনুমোদনও পাওয়া গিয়েছে। ফলত এ নিয়ে একটি নোটিফিকেশনও জারি করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। হয়তো তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি বা কেন্দ্রীয় সরকার দেশের মনীষীদের, স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে পারে না, কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার কিন্তু তাদেরকে সম্মান জানায়। এক্ষেত্রে রাজা রামমোহন, বিদ্যাসাগর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং মহাত্মা গান্ধী কাউকে শ্রদ্ধা জানাতে পারেনি ভারতীয় জনতা পার্টি, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রত্যেককে সম্মান জানায়। আর মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়ে তাই তারা এই প্রকল্পের নাম কর্মশ্রী করেছে। কর্মশ্রী থেকে প্রকল্পের নাম হয়েছে মহাত্মাশ্রী।